সবাইকে স্বাগতম আমাদের নতুন কোম্পানি মৈত্রী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির উদ্বোধনী অনুষ্ঠানে, যা 5 বছর ধরে ইটা গ্রুপে অনলাইনে সর্বাধিক পরিচিত ছিল। আমরা কলকাতায় প্রথম আমাদের ব্যবসা চালু করি, আর এই ব্যবসাটি আমাদের পুরনো কোম্পানিটিকে নতুনভাবে চালু করার সুযোগ করে দিয়েছে। আর আমি হচ্ছি ইভান মাহবুব, মৈত্রী গ্রুপের পুরনো এমডি ইমতিয়াজ মাহবুবের বড় ছেলে। ইভানের কথা শুনে সুলতান মুন্সি অবাক হয়ে ইভানের দিকে তাকালেন। উপস্থিত সবাই ইভানের দিকে তাকিয়ে আছে। তুর্য স্টেজে ওঠে পেছনের ব্যানারটি খুলে ফেলল। ব্যানারটি খোলার সাথে সাথেই মৈত্রী গ্রুপের পুরনো ব্যানারটি দেখা গেল। তুর্য এবার মিডিয়ার লোকেদের উদ্দেশ্য করে বলল, আজকের দিনটা আমাদের জন্য খুবই শুভ। আজ মৈত্রী গ্রুপের প্রতিষ্ঠাতা জুবায়ের করিম চৌধুরীর জন্মবার্ষিকী। আজ হয়তো সে আমাদের মাঝে নেই, কিন্তু তিনি গিয়েও রেখে গেছেন তার উত্তরসূরি। আমি তুর্য আহমেদ, মৈত্রী গ্রুপের সিনিয়র ম্যানেজার হাকিম আহমেদের একমাত্র ছেলে। তুর্য নিজের পরিচয় দিয়ে গ্যালারিতে বসা শাহেদ মির্জা আর সাহিল মির্জার দিকে তাকালো। শাহেদ মির্জার চোখে মুখে রাগ ফুটে উঠেছে। সাহিল বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, মৈত্রী গ্রুপের সবাই তো সপরিবারে খুন হয়েছিল, তাহলে এরা কারা? শাহেদ মির্জা কোনো উত্তর দিলেন না। তিনি আশেপাশে কাউকে খুঁজতে ব্যস্ত। হঠাৎ তার সামনে রহমতুল্লাহ এসে দাঁড়ালেন। রহমতুল্লাহ স্থির দৃষ্টিতে শাহেদ মির্জার দিকে তাকিয়ে সামনের চেয়ারে বসে পড়লেন। আজ বাংলাদেশের স্বনামধন্য সব ব্যবসায়িক গ্রুপগুলো একত্র হয়েছে, আর আজই এটা গ্রুপের উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু এখন এটার পরিবর্তে মৈত্রী গ্রুপের নতুনভাবে উদ্বোধন হচ্ছে। এবার তাহমিদ ইমনকে নিয়ে স্টেজে উঠল। তাহমিদ মিডিয়ার সামনে এসে বলল, আসসালামু আলাইকুম, আমি তাহমিদ হোসেন, আলিম হোসেনের ছোট ছেলে। আমার বড় দুই ভাই তাহসিন হোসেন আর তাসিন হোসেন মৈত্রী গ্রুপের সিনিয়র পদে ছিল। তারা ক্লথ সেক্টরে বিজনেস করতো, কিন্তু আমি ফুড সেক্টরে বিজনেস করছি। আমার আলাদা রেস্টুরেন্ট আছে, যার নাম মিষ্টান্ন ভোজন। মিষ্টির পরিবর্তে আমি বিভিন্ন ধরনের খাবার তৈরির কাজ করছি। মিষ্টান্ন ভোজনের 2টি শাখা খোলা হয়েছে। এখন মৈত্রী গ্রুপ যেহেতু শুধু একটা সেক্টর নিয়ে কাজ করতো না, সেখানে কাপড়, ঔষধ, ইলেকট্রনিক ডিভাইস সব বিভিন্ন সেক্টর ছিল, কিন্তু এই নতুন গ্রুপে আমরা ভিন্ন ভিন্ন সেক্টর রাখছি। ইমন বলল, আমাদের নতুন গ্রুপের প্রধান আকর্ষণ স্কিন। আমরা স্কিন প্রোডাক্ট তৈরি করছি, পাশাপাশি এখানে স্কিন থেরাপিও দেওয়া হবে। আর এই সেক্টরটি একদম নতুন, আর এখানে কাজ করছে ইভান মাহবুব। তবে আমাদের কাছে একজন স্কিন স্পেশালিস্টও আছেন। আপনাদের পুরনো মৈত্রী গ্রুপের এই ইউনিটের পরিচালক জুবায়ের করিম চৌধুরীর ভাতিজা ডক্টর আরফ চৌধুরী। পাশাপাশি ফুড সেক্টরে থাকবে তাহমিদ হোসেন, ক্লথ সেক্টরে থাকবে তুর্য আহমেদ এবং আমি ইমন মাহবুব। আর আমি মৈত্রী গ্রুপের বি ইউনিটের নতুন এমডি। মিডিয়ার সবাই ইমনকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। ইমন হাতের ইশারায় আহনাফ আর আরফকেও ডেকে আনলো। আহনাফ স্টেজে এসে মিডিয়ার উদ্দেশ্যে বলল, আর আমি আহনাফ চৌধুরী, মৈত্রী গ্রুপের এই ইউনিটের নতুন এমডি। আমাদের সেক্টরটি ডেভেলপিংয়ের কাজ করছে। আমরা আপনাদের প্লটে আমাদের নিজস্ব অর্থায়নে নতুন নকশায় বাড়ি নির্মাণ করে দেব। সাহিল মির্জার আগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো। সে দাঁতে দাঁত চেপে বলে উঠল, একটা ছোট কোম্পানি এতগুলো সেক্টর কিভাবে খুলেছে? পাশের একটা লোক বলে উঠল, স্যার, কোম্পানি একটা, কিন্তু চালাচ্ছে তো 6 জন। একেই বলে একতায় বল। শুনেছি মুন্সি গ্রুপও তাদের সাথে কাজ করছে। সাহিল মির্জা এবার হল থেকে বেরিয়ে এলো। এই মুহূর্তে তার মেজাজ ঠিক নেই। এত বছর ধরে সে শুধু পোশাক খাতে কাজ করে যাচ্ছে, তার নিজস্ব ডিজাইনারও আছে, আর লাখ লাখ টাকায় তার কোম্পানির কাপড় বিক্রি হচ্ছে। অথচ 6 জন যুবক নতুন কোম্পানি খুলে তারা পুরো ব্যবসাকেই হেলিয়ে দিয়েছে। শুরুটাই যাদের এত জাঁকজমকপূর্ণভাবে হয়েছে, তাহলে তাদের যাত্রাটা কেমন হবে? 6 জন বাসায় ফেরার পর অরুণিকা তাদের সামনে দাঁড়িয়ে বলল, তোমাদের টিভিতে দেখাচ্ছে কেন? আহনাফ বলল, সেলিব্রিটি মানুষ তাই। সত্যি বলো না, কি বলেছো এসব? আমার না সব কথাবার্তা মাথার উপর দিয়ে চলে গেছে। এখন তোমার এসব বুঝতে হবে না। কাল মাউসিয়াত আর ইমনে রাখ, তুমি উপমার সাথে মাউসিয়াতের বাসায় চলে যাও। মাউসিয়াত ফোন দিয়েছে, তোমাদের দুজনকে যেতে বলেছে। পরের দিন
জোমার নামাজের পর মসজিদে ইমন আর মাওশাদের আক্ত সম্পন্ন হলো। আক্তের অনুষ্ঠানটি কোনো ক্লাবে হবে না। ইভান একটা স্থান ঠিক করে রেখেছিল, সেখানে অনুষ্ঠান হবে। মসজিদ থেকে এসে তাহমিদ আর আহনাফ ইমনকে তৈরি করিয়ে নিচে নামলো। সন্ধ্যার দিকে তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। অনুষ্ঠানে মাওশাদের বাবা মা আর আত্মীয়রা, উপমার বাবা মা ও ভাই এবং আরাফের মামা উপস্থিত হবেন। পরিবারের বাইরে শুধু সুলতান মুন্সি ও তার ছেলে ইসমাম মুন্সিকে নিমন্ত্রণ করা হয়েছে। সব কটা গাড়ি চাঁদগাঁও পৌঁছে গেল। গাড়ি থামার পর আরবান তালুকদার গাড়ি থেকে নেমে আশেপাশে তাকিয়ে আরাফকে উদ্দেশ্য করে বললেন, তোমরা ইমানের আক্ত অনুষ্ঠান এখানে রেখেছ? আরাফ প্রশান্তের হাসি দিয়ে বলল, হ্যাঁ, এটাই তো আমাদের জন্মস্থান। এখানে আমাদের সব স্মৃতি জড়িয়ে আছে। এখানে থাকা মানুষগুলো তো আর বেঁচে নেই, কিন্তু আমরা চাই এখানে ইট পাথর আমাদের মিলন মেলার সাক্ষী হোক। অন্তত এখানে এসে একটু হলেও পুরনো মানুষগুলোকে অনুভব করতে পারবো। আরবান তালুকদার আরাফের কাঁধে হাত দিয়ে বললেন, একদিন সব ঠিক হয়ে যাবে। আজকে তো খুশির দিন, মনে কোনো দুঃখ রেখো না। যাদের যাওয়ার তারা চলে গেছে, এখন যারা আছে তাদের নিয়েই ভালো থাকতে হবে। কয়েকদিন ধরে দেখছি তুর্য আর ইভান একজন আরেকজনের সাথে কথাবার্তা বলছে না। কি হয়েছে ওদের? আরবান তালুকদার সেদিনের ঝগড়ার মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন না, তাই তিনি কিছুই জানতেন না। আরাফত আর মামাকে এসব জানাতে চায় না, তাই সে প্রসঙ্গ পাল্টে বলল, এসব বাদ দিন মামা, তেমন কিছুই হয়নি, চলুন ভেতরে যাই। মৈত্রী ম্যানশনের পোড়া বাড়িগুলো আবার রং করা হয়েছে। বাড়িগুলোর ভেতরে যদিও সব আগের মতোই আছে, কিন্তু এখন আর বাইরে থেকে দেখলে বোঝা যাবে না কিছু কাল আগেও বাড়িগুলো পোড়া বাড়ি ছিল। বাড়ির বাইরে খোলা জায়গায় স্টেজ তৈরি করা হয়েছে। পাশের গ্যারেজটি পরিষ্কার করিয়ে সেখানে খাওয়ার আয়োজন করা হচ্ছে। চারপাশে নতুন করে বাতি জ্বালানো হয়েছে। সন্ধ্যায় পুরো এলাকা বিয়ের সাজে সজ্জিত হয়েছে। গেট থেকেই মরিচ বাতি ঝুলছে। যেহেতু অনেক বছর ধরে বাড়িগুলো পরিত্যক্ত ছিল, তাই ইভান কাজ শুরুর আগে হুজুর ডেকে দোয়া পড়িয়েছে। সবাই এখন অনুষ্ঠানে ব্যস্ত। মাউশিয়াতের কাজিনরা নাচ গানের আয়োজন করেছে। সবার মনোযোগ সেখানে, কিন্তু অরুণিকার মনোযোগ তাদের পুরনো বাড়ির দিকে। তার 14 বছর আগের কিছুই মনে নেই, তবুও এই বাড়িটি তাকে খুব টানছে। চৌধুরী বাড়িতে ঢুকতে অরুণিকার চারদিকে চোখ বোলালো। সব বাড়িগুলোর ভেতরে পরিষ্কার করানো হলেও রং করানো হয়নি, তাই সাদা দেওয়ালে কালো দাগগুলো এখনো স্পষ্ট হয়ে আছে। হলরুমে চোখ বোলাতে বোলাতে হঠাৎ পেছনে কারো উপস্থিতি পেয়ে অরুণিকা চেঁচিয়ে উঠল। আহনাফ ব্যস্ত কণ্ঠে অরুণিকার মুখে হাত চেপে ধরে বলল, পাগল হয়েছ? চেঁচাচ্ছ কেন? অরুণিকা হাত সরিয়ে দিয়ে বলল, তুমি তো কাকে আশা করেছিলে? ভূত আশা করেছিলাম। আহনাফ ভীত চোখে এদিক ওদিক তাকিয়ে বলল, কি উল্টাপাল্টা বলছো? চলো বাইরে আসো, তোমাকে বাড়ি থেকে ঢুকতে বলেছে। অরুণিকা আগে আগে দৌড়ে বের হতে যাবে, তা দেখে আহনাফও দৌড়ে বেরিয়ে এলো। বাইরে এসে আহনাফ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অরুণিকা কোনা চোখে আহনাফের দিকে তাকিয়ে বলল, তুমিও ভয় পেয়েছো? আহনাফ ভ্রুকুচকে বলল, আমি মোটেও না। আমি কেন ভয় পাবো? তাহলে আমার পিছু পিছু দৌড়ে এসেছো কেন? তোমার সাথে সাথেই তো হাঁটছিলাম, তোমারই তো ভয় লাগছিল তাই। অরুণিকা বাঁকা হাসি দিয়ে পেছন ফিরে ভীত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আহনাফ অরুণিকার তাকানো দেখে আর অন্যদিকে না থাকে সোজা অরুণিকার হাত ধরে জোরে পা চালিয়ে স্টেজের কাছে চলে এলো। অরুণিকা হাসতে হাসতে বলল, ভীত ছেলে। আহনাফ চোখ গরম করে বলল, চুপ করো, বেশি কথা বলে ওই ঘরে রেখে আসবো, আর দরজা বাইরে থেকে আটকে দেবো। অরুণিকা মুখ ভার করে বলল, আমি তোমার হবু বউ, তুমি আমার সাথে এমন অবিচার করবে? আহনাফ অরুণিকার কথা শুনে চুপ হয়ে গেল। অরুণিকা নিজের মুখে এই সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে দেখে তার খুব ভালো লাগছে। সে মুচকি হেসে অরুণিকার হাত ধরতে যাবে, তখনই মাউশিয়াতের কাজিনরা এসে অরুণিকাকে টেনে নিয়ে গেল। এদিকে খাওয়া দাওয়ার পর ইসমাম মুন্সি একা একটা চেয়ারে বসে আছে। তাকে একা বসে থাকতে দেখে ইভান তার পাশে গিয়ে বসলো। ইসমাম ইভানকে দেখে মুচকি হাসলো আর বলল, ছোট ভাইকে তো বিয়ে দিয়ে ফেলেছ, এখন নিজে কখন বিয়ে করবে? ইভান হেসে বলল, আমার সিনিয়ররা যেখানে অবিবাহিত, সেখানে আমি তো সিলেবাসের বাইরে। ইসমাম দীর্ঘশ্বাস ছাড়ল। ইসমাম সম্পর্কে অনেক কিছুই জেনেছে, কিন্তু কখনো ইসমামের কাছ থেকে কিছু শুনেনি। তাই ইভান তাকে জিজ্ঞেস করলো,
কাউকে পছন্দ করেন? ইসমাম মুন্সি ভ্রুকুচকে বলল, আমার ভালোবাসা তো আমার মধ্যে নেই, পুরো মিডিয়া চেনে গেছে। এখন তুমি নতুন করে জিজ্ঞেস করে আমার কষ্ট আর একটু কষ্ট মেশালে নাকি? নাকি অন্য কিছু? ইভান মুচকি হেসে বলল, মিডিয়া তো মিথ্যে কথাও ছড়ায়, তবে এটা ঠিক যা রটে তা কিছুই হলেও ঘটে। এবার বলেন, সত্যি কি শাহেদ মির্জার মেয়ের সাথে আপনার সম্পর্ক আছে নাকি শুধু বন্ধুত্ব? ইসমাম মলিন হেসে বলল, ছেলে মেয়ে কখনো একে অপরের বন্ধু হতে পারে না, তারা প্রেমে পড়বে, আর আমরাও পড়েছি। সমস্যাটা হলো শাহেদ মির্জা আমার সাথে সম্পর্কে জড়াতে চাচ্ছেন না। সে সাবাকে আমার হাতে দেবেন না। ইভান জিজ্ঞেস করলো, কেন? ইসমাম বলল, আমাদের বংশ ভালো হলেও আমরা ছোট থেকে উঠে এসেছি। আমাদের মধ্যে আভিজাত্য ছিল না। বাবা খাবারের দোকানে চাকরি করতো, একসময় মুদির দোকানদার ছিল, চাচারাও ছোটোখাটো কাজগুলো করতো। আসলে আমাদের পরিবারের কেউ শিক্ষিত না, শুধু আমরা ভাই বোনেরা পড়াশোনা করেছে, তাই মির্জা সাহেব মনে করেন আমাদের স্ট্যাটাস মিলবে না তাদের সাথে। এমনিতেই আমরা প্রতিদ্বন্দ্বী গ্রুপ, তাই তারা মনে করে তাদের সাথে আত্মীয়তা করে আমরা উপরে উঠতে চাই। ইভান চুপচাপ সব শুনছে। ইসমাম বলল, আগে জানলে এসব দেখে শুনে ভালোবাসতাম, শুধু শুধু কষ্ট পেতে হতো না। ইভান মনে মনে বলল, মির্জা সাহেবের অনেক অহংকার, ভালোই তো, তার এই অহংকার দিয়ে তাকে জব্দ করতে হবে।